প্রতিনিধিত্ব করেছেন এবং আজকে সেটা আপনারা সবাই দেখছেন। আমরা এইরকমই, আমরা শহর বাড়ি কর্ণভাগ গ্রামের সীমানা কখনোই আমরা হৃদয়ে ধারণ করি না। গ্রামের নাম আলাদা, কিন্তু মানুষগুলো আমরা সবাই এক। তো আজকে আমরা এই পবিত্র অঙ্গনে সবাই উপস্থিত হয়েছি ভক্তি কথা শুনবার জন্য, আস্বাদন করবার জন্য। তো আজকে উপস্থিত সুধী ভক্তমণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট আমার মাতৃমণ্ডলী, ভগ্নীমণ্ডলী, সকলকে আমি আবারও দণ্ডবত প্রণাম জানাচ্ছি। আমরা সবাই দু বাহু তুলে বলি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমাকে এখানে ধর্ম আলোচনা করার জন্য বলা হয়েছে। আমি একেবারে অজ্ঞানী, কারণ আমার সঙ্গে এই দুই গ্রামের যারা ওঠা বসা করে তারা সবাই জানে আচার বিচার বলতে আমার কিছু নেই, জ্ঞান বলতে কিছুই নেই। গোবিন্দ হয়তো কৃপা করে দুটি কথা বলবার শক্তি দিয়েছে, তাই আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করি মাত্র। কারণ সাধন ভজনের পথ অনেক কঠিন। আজকে এই সভামঞ্চে উপস্থিত আছেন অনেক জ্ঞানী গুণী। আমার মদন দাদু এখানে উপস্থিত আছেন, তার সামনে কথা বলাই তো আমার জন্য ধৃষ্টতা। আমার কাকা, শ্রদ্ধেয় কাকা পরিমলেন্দু সরকার উপস্থিত আছেন। তিনি একজন প্রখ্যাত কীর্তন শিল্পী এবং ভাগবত বিশেষজ্ঞ বলতে পারি। তাদের সামনে বসে কথা বলা এটা আমার আসলেই অশোভন।